গরম গরম ফ্রায়েড রাইস আর সাথে চিকেন কষা থাকলে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝরঝরে ফ্রায়েড রাইস। প্রথমেই 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি, এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখবো। সমস্ত সবজি কেটে নিয়েছি, আছে বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর। চেষ্টা করবেন সবজিগুলোকে একই সাইজের কাটার, যাতে করে খুব ভালোভাবে ফ্রাই করা হয়। এবার আমি কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি। অন্য সাইডে গ্যাসের ওপর একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। পানি গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ লবণ, আর দেব 2 চামচ পরিমাণ ভিনিগার দিলে ভাতগুলো সাদা ধপধপে হবে। তাই আপনারা যে কোনো রাইস বা পোলাও করলে অবশ্যই সামান্য ভিনিগার অ্যাড করবেন। এখানে রাইসটা 100% বয়েল করার দরকার নেই, 90% বয়েল করলেই হয়ে যাবে, কারণ এটা যখন মাড় ঝরানো হবে ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করবে, এটা বয়েল হতে শুরু করবে। এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা সাদা তেল দিয়েছি 2 চামচ পরিমাণ ঘি। তেল ও ঘি খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দেব সবজিগুলো। প্রথমেই দেব গাজর কুচি। গাজরটাকে নাড়াচাড়া করে তেলে ভেজে নেব। গাজরের রং যখন হালকা সোনালি কালার হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব কুচি করে রাখা বিনস আর গাজরগুলোকেও নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মটরশুঁটি আর ক্যাপসিকাম। এগুলোকেও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর অ্যাড করে দেব ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আর সমস্ত সবজিগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না কাজু আর কিশমিশগুলো হালকা লালচে হয়ে আসছে। আর ততক্ষণে ভেজগুলো 100% কুক হয়ে যাবে। তবে খুব বেশি ফ্রাই করবেন না, তাহলে ভেজের যে ক্রাঞ্চিনেস সেটা থাকবে না। ফ্রাই করা হয়ে গেছে, এবার একটা জালির সাহায্যে সমস্ত সবজিগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি ফ্রাই করা হয়ে গেছে। এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, দেব 2 টুকরো দারচিনি, আর দেব ফাটিয়ে রাখা 4টে ছোটো এলাচ, আর দিয়েছি 7 থেকে 8টা লবঙ্গ। গরম মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর সঙ্গে অ্যাড করে দেব মাড় ঝরিয়ে রাখা রাইস। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, যেহেতু আগে দিয়েছি, আর দিয়েছি পাউডার সুগার। আমি এখানে চিনি মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়েছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 3 চামচ পরিমাণ ঘিটা আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তারপর আমি অবশেষে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। এবার সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে একটু সাবধানে ধীরে ধীরে নাড়াচাড়া করবেন, যাতে রাইসগুলো ভেঙে না যায়, যেহেতু বাসমতি চাল ভাতগুলো অনেকটাই লম্বা হয়, আর তার জন্যই পুরো সিদ্ধ না করে 90% সিদ্ধ করতে হবে। তো ভাতগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ফ্রাইড রাইস আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফিজ।